ইন্টেন্সিভ কেয়ারে আমরা যারা কাজ করি অনেক সময় রুগী যখন ভর্তি হয় তখন আমরা বলি যে তাদেরকে সেন্ট্রাল লাইন বা সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং করতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করে যে সেন্ট্রাল লাইনটা কী? সেন্ট্রাল লাইনটা হচ্ছে আমাদের শরীরে কতগুলো ভেন আছে যেগুলো একটু ডিপার ভেন, যেগুলো যেমন গলার মধ্যে ইন্টারনাল জুগুলার ভেন আছে, পায়ে ফিমোরাল ভেন আছে, চেস্টের মধ্যে সাবক্লিভিয়ান ভেন আছে, সেগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেগুলো বেশ মোটা এবং ডাইরেক্টলি সেটা হার্টে গিয়ে ড্রেন করছে। এখন আইসিইউতে অনেক সময় অনেক ওষুধপত্র দিতে হয় যেগুলো কিন্তু আমাদের যে নর্মাল যে পেরিফেরাল লাইন, যে চ্যানেলগুলো আমরা করি, সেগুলোতে দিলে কাজ করবে না। তার কারণ হচ্ছে একমাত্র সেই চ্যানেল দিয়ে সেগুলো দ্রুত দেওয়া যায় না, দ্বিতীয় হচ্ছে অনেক সময় একটু ইরিটেবিলিটি থাকে, ইরিটেশন হয় ওই জিনিসটা দিয়ে, যার ফলে এই ভেনগুলো নষ্ট হয়ে যায়, পেশেন্টের প্রচণ্ড ব্যথা হয়। তো সেই কারণে সেই ওষুধগুলো সেন্ট্রাল লাইনে দেওয়া হয়, যার মধ্যে ব্লাড প্রেশার বাড়াবার ওষুধ হতে পারে, কেমোথেরাপি হতে পারে, কিছু খাবার দাবার যেমন টোটাল প্যারেন্টাল নিউট্রিশন হতে পারে, যেগুলো কিন্তু পেরিফেরাল লাইনে দেওয়া যায় না। সেই জন্য ইন্টেন্সিভ কেয়ারে অনেক সময় পেশেন্টকে সেন্ট্রাল ভেনাস লাইন করতে হয়, এবং উক্ত যে ভেনগুলো আপনাকে বললাম সেগুলোতে আমরা চ্যানেল করি। একটা আগে ডাইরেক্টলি দেখে শুনে ল্যান্ডমার্ক দেখে চ্যানেল করা হতো, এখন কিন্তু আল্ট্রাসাউন্ড দিয়ে ভেনটাকে লোকেট করে আমরা সেই চ্যানেলটা করি। এবং সবথেকে বড় কথা, একবার ওই চ্যানেলটা করলে প্রায় 7 থেকে 10 দিন সেটাকে রাখা যায়, যদি ইনফেকশন মুক্ত পরিষ্কার করে রাখা যায়, এবং সেই দিয়ে কিছু ওষুধপত্র, দামি ওষুধপত্র, যেগুলো খুব জরুরি ওষুধপত্র, যেগুলো আমাদের এই পেরিফেরাল চ্যানেল দিয়ে দেওয়া সম্ভব না, সেগুলো কিন্তু কন্টিনিউয়াস বেসিসে আমরা আইসিইউতে ইউজ করতে পারি। সেন্ট্রাল ভেনাস লাইন কিন্তু একটা অপরিহার্য জিনিস আইসিইউয়ের মধ্যে, এবং সেই চ্যানেলগুলো দিয়ে কিন্তু প্রেশারটাও মনিটর করা যায়। ওই ভেনের প্রেশারটা কত আছে, আমাদের হার্টে কতটা জল লাগবে, একটা শরীরে ডিহাইড্রেশন কতটা আছে, সেগুলো কিন্তু দেখার জন্য।